মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে দেশে জ্বালানির সংকট যেন পিছু ছাড়ছে না। 4 দিন আগেই অর্থাৎ 15 মে শুক্রবার দাম বেড়েছিল জ্বালানির। এবার মঙ্গলবার ফের বাড়ল লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম। লিটার পিছু 90 পয়সা বাড়ানো হয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় মূল্যবৃদ্ধি। রাজধানীতে পেট্রোলের দাম লিটার প্রতি 97.77 টাকা থেকে বেড়ে 98.64 টাকা হয়েছে। শিল্প সূত্রের খবর অনুযায়ী ডিজেলের দাম আগের 90.67 টাকা থেকে বেড়ে এখন লিটার প্রতি 91.58 টাকা হয়েছে। গত শুক্রবার লিটার প্রতি 3 টাকা করে দাম বাড়ানো হয়েছিল, তারপর ফের এই মূল্যবৃদ্ধি। দিল্লিতে এখন পেট্রোল লিটার প্রতি 98.64 টাকায় বিক্রি হচ্ছে, যা 87 পয়সা বেশি। অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি 91.58 টাকা, যা 91 পয়সা বেশি। মুম্বাইতে পেট্রোলের দাম 91 পয়সা বেড়ে লিটার প্রতি 107.59 টাকা এবং ডিজেলের দাম 94 পয়সা বেড়ে লিটার প্রতি 94.08 টাকা হয়েছে। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হলেও বিকেল থেকে সন্ধে বৃষ্টির আগমনে খানিকটা স্বস্তি মিলছে বঙ্গবাসীর মনে। তবে সার্বিক অস্বস্তি যেন কাটছে না। তবে আবহাওয়ার এমন খামখেয়ালিপনার কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রসর। তবে এসব কিছুর মাঝে জানা গেল বাংলায় কবে বর্ষা প্রবেশ করছে। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়ার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পুরো রাজ্যের জন্য তার পরিচয় মুখ্যমন্ত্রী হলেও ভবানীপুর তার কাছে স্পেশাল, কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এই কেন্দ্রে এখন শুভেন্দু অধিকারী বিধায়ক তথা বাংলার মুখ্যমন্ত্রীও বটে। বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর সোমবার নিজের কেন্দ্র ভবানীপুরে ধন্যবাদ জ্ঞাপন ও সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, কেবলমাত্র ৭৭ নম্বর ওয়ার্ডে আমি কোনো কাজ করব না। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক তছরূপ ও দুর্নীতির মামলায় বিচার প্রক্রিয়া চালানোর আনুষ্ঠানিক অনুমোদন দিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিজের সোশ্যাল মিডিয়ায় এই নির্দেশ প্রকাশ করেন। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, আর্থিক অনিয়ম সংক্রান্ত একাধিক অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আদালতে মামলা চালানোর জন্য প্রয়োজনীয় প্রসিকিউশন স্যাংশন প্রদান করা হয়েছে। সরকারি নথি অনুযায়ী সিবিআই-এর হাতে থাকা তদন্তে উঠে এসেছে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভিন্ন সরঞ্জাম কেনাকাটা, পরিষেবা সংক্রান্ত চুক্তি ও অন্যান্য প্রশাসনিক কাজে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। বালিগঞ্জের বয়সচিহ্ন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে এখনও বিধানসভায় বিরোধী দলনেতার মর্যাদা দেয়নি সচিবালয়। অষ্টাদশ বিধানসভা গঠন এবং প্রথম অধিবেশন সম্পন্ন হওয়ার পরেও কেন তাকে এই স্বীকৃতি দেওয়া হল না তা স্পষ্টভাবে জানতে এবার তথ্য জানার অধিকার আইন বা আরটিআই-এর দ্বারস্থ হলেন এই প্রবীণ রাজনৈতিকবিদ। তৃণমূলের অভিযোগ, গত ১৩ মে দলের তরফে স্পিকার রথীন্দ্রনাথ বসুকে উদ্দেশ্য করে একটি চিঠি দেওয়া হয়েছিল। সেখানে ৮০ জন বিধায়কের সমর্থন সহ তৃণমূলের পরিষদীয় দলের নেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম জানানো হয়। তা সত্ত্বেও তাকে বিরোধী দলনেতার স্বীকৃতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল পরিষদ দল। এক তৃণমূল নেতার পরিবারের নামে কালীঘাট চত্বরে একাধিক সম্পত্তি থাকার অভিযোগ ছিল। রাজনৈতিক পালাবদলের পরই এবার সদ্য প্রাক্তন শাসক দলের প্রভাবশালী নেতার কলকাতায় কোথায় কোথায় ফ্ল্যাট বা বাড়ি আছে সেই সম্পত্তির তালিকা তৈরি করেছিল কলকাতা কর্পোরেশন। এবার সেই তালিকায় থাকা ১৭টি ঠিকানায় নোটিশ পাঠিয়ে সম্পত্তির সমস্ত তথ্য চেয়ে পাঠাল কলকাতা কর্পোরেশন কর্তৃপক্ষ, যার মধ্যে নেতার কালীঘাট রোড ও হরিশ মুখার্জি স্ট্রিটের ২টি সম্পত্তির সমস্ত নথিও চেয়ে পাঠানো হয়েছে। বিধানসভার ফলাফল প্রকাশ পেতেই তৃণমূল কংগ্রেসের সেই দোর্দণ্ডপ্রাত নেতার একটি বাড়ির সামনে থাকা বিপুল সংখ্যক পুলিশ কর্মী সরিয়ে দেয় নতুন সরকার। নিরাপত্তা কয়েক ধাপ কমিয়ে দেওয়া হয়। এসবের মধ্যেই সম্প্রতি কলকাতা কর্পোরেশনের সম্পত্তিকর মূল্যায়ন বিভাগ ও বিল্ডিং বিভাগের কর্তারা জরুরি ভিত্তিতে নবান্নের তলবে সেখানে যান। সেই সঙ্গে ওই প্রভাবশালী নেতার কলকাতায় থাকা সম্পত্তির তালিকা জমা করে আসেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সালমান খানের একা এবং নিঃসঙ্গ থাকা নিয়ে রহস্যময় পোস্ট চিন্তায় ফেলে অনুরাগীদের। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় নেটিজেনদের মধ্যে। জীবনের পরন্ত সময়ে এসে তবে কি সত্যি সঙ্গিনীর অভাব বোধ করছেন ভাইজান, নাকি অন্য কোনো কারণে এই একাকিত্ববোধ? এমন নানা প্রশ্ন ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ার অন্দরে।
অনুরাগীদের চিন্তিত দেখে অবশেষে ফের একবার আসরে নামেন অভিনেতা। নিজের পোস্টের ব্যাখ্যা তিনি নিজেই করেন। নতুন পোস্টে কি লিখেছেন দবাঙ্গ অভিনেতা? পদস্খলন হলে আরও একবার স্বপ্নভঙ্গের বেদনা জাঁকিয়ে বসতে পারে। এমতাবস্থায় মঙ্গলবার প্রিমিয়ার লিগের ৩৭তম ম্যাচে বার্নলির মুখোমুখি হয়েছিল লিগ টপার আর্সেনাল। সেই ম্যাচে কাই হ্যাভার্টসের করা একমাত্র গোলে প্রিমিয়ার লিগ খেতাবের একদম কাছে পৌঁছে গেল আর্সেনাল। ২০০৩-৪ বছরের পর খেতাব ঢোকেনি অ্যানফিল্ডে। ফলত ২২ মরশুম বাদে ফের ইপিএল জয়ের দৌড় গোড়ায় গানার্স। শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে মিকেল আর্তেতা অ্যান্ড কোম্পানি। তার আগে অবশ্য মঙ্গলবারই সাপ মুক্তি ঘটতে পারে আর্সেনালের। বোর্নমাউথের বিরুদ্ধে আজ দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি কোনোভাবে পয়েন্ট নষ্ট করলেও কাঙ্ক্ষিত খেতাব জিতে নেবেন বুকায়ো সাকা, মার্টিন অডেগার্ডরা। উল্লেখ্য, শেষবার ২০০৪-এ আর্সেন ওয়েঙ্গারের প্রশিক্ষণে অপরাজিত খেতাব জিতেছিল গানার্স। একটি আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, মানুষ যখন মানসিকভাবে ভালো বোধ করে, অর্থাৎ যখন তাদের মেজাজ ফুরফুরে থাকে, তখন তারা শারীরিকভাবে অধিক সক্রিয় হয়ে ওঠে। বিশ্বজুড়ে ৬৭টি গবেষণা দলের সংগৃহীত ৩ লক্ষেরও বেশি রিয়েল টাইম মুড রিপোর্ট বা তাৎক্ষণিক মানসিক অবস্থার তথ্যাবলী বিশ্লেষণ করে আরও জানা গেছে, মুহূর্তের তার সঙ্গে তাল মিলিয়ে মানসিক অবস্থারও উন্নতি ঘটে। এই গবেষণালব্ধ ফলাফলগুলি নেচার হিউম্যান বিহেভিয়ার নামক জার্নালে প্রকাশিত হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ফিল্ম সিটি রামোজি। অন্যতম এই ফিল্ম সিটির প্রশংসায় পঞ্চমুখ এবার বিগ বি অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তার বিশেষ অনুভূতির কথা। রামোজি ফিল্ম সিটি মানেই চারিদিকে ঝলমলে আলো, নানা ধরনের সিনেমার সেট, লাইভ অ্যাকশন ডেমো থেকে শুরু করে রূপকথার মতো প্যারেড দেখতে ভিড় জমান দূর দূরান্তের পর্যটকরা। আর ফিল্ম সিটি অনেক সিনেমার শুটিংয়ের আতুরঘরও। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম ৬ বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে তৈরি হওয়া এই ফিল্ম সিটিতে পা রেখেছেন হাজারো তারারা। এবার রামোজি ফিল্ম সিটি নিয়ে আবেগঘন বার্তা বলিউড শাহেনশার।